আমরা এটাও লক্ষ্য করেছি সেই সরকারের অনেক উপদেষ্টাই তারা নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তাদের অনেকেই তারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন। আমরা তাদের এই ভূমিকাকে ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, জাতির প্রত্যাশা ছিল সেই নির্বাচন। গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন কিভাবে হয়েছে দেশের জনগণ দেখেছে। আপনারা সাংবাদিক হিসাবে আপনাদের সবার কাছে পরিষ্কার আছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, নামও বলে দিই আপনাদের, আমরা সারা দুনিয়ার লোকেরা জানি, রেজওয়ানা হাসান। তিনি বলেছেন যে আমরা জামাতকে আমরা ক্ষমতায় আসতে দেইনি। আমরা অন্তত এতটুকু পেরেছি যে তাদেরকে আমরা বিরোধী দলে আসলেও মেইন স্ট্রিমে আসতে দেয়নি, মানে সরকার গঠন করতে দেয় না। আর একটা বড় প্রমাণ হলো নিরপেক্ষ সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, তিনি প্রথম দিন থেকে দলীয় সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এতে বোঝা যায় যে অন্তর্বর্তীকালীন সরকার এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত ছিল। আর সেই গণভোট হয়েছে, গণভোটে সরকার দলের এখন যিনি প্রধানমন্ত্রী হয়েছেন উনিও গণভোটের পক্ষে ভোট চেয়েছেন, হার পক্ষে ভোট চেয়েছেন। সরকারি দলের বিভিন্ন নেতারা যারা মন্ত্রী হয়েছেন তারাও হার পক্ষে তারা ভোট চেয়েছেন, প্রচারণা চালিয়েছেন। এবং বাংলাদেশের প্রায় 70% মানুষ হার পক্ষে রায় দিয়েছে। ওনারা বলছেন গণভোট বলে কিছু নাই। জাতির জিজ্ঞাসা আপনারা গণভোট মানেন কিনা, জাতির জিজ্ঞাসা আপনারা সংস্কার মানেন কিনা, জাতির জিজ্ঞাসা দেশের প্রায় 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, এই হাঁ ভোটকে আপনারা মানেন কিনা জাতির সামনে ক্লিয়ার করা উচিত আপনাদের। বাংলাদেশের ইতিহাসে অনেক ঘটনা আছে, সরকার প্রথমে মানে না, এক পর্যায়ে মানতে বাধ্য হয়। আমরা আশা করি এই সরকারে এই গণভোটের রায় বাস্তবায়ন করার ক্ষেত্রে এক পর্যায়ে বাধ্য হবে।